দেখ, আগের দিন কি পড়েছিলাম? নিউটনের ফার্স্ট ল। ঠিক আছে, নিউটনের ফার্স্ট ল থেকে আমরা কি কি জেনেছি? যে বলের সংজ্ঞা আর কি জাড্ডের ধারণা। এবারে সেখানে বলের সংজ্ঞাতে আমরা কি পড়েছিলাম? যে কোনো বস্তুর ওপর যে কারণের জন্য তার বেগের পরিবর্তন হয়, তার স্থিতি অবস্থার পরিবর্তন হয়, বা তার আকারের পরিবর্তন হয়। ঠিক আছে, কিন্তু আজকে আমরা দেখব যে সেই বলের পরিমাপটা, মানে বল কি কি বিষয়ের ওপর আমার নির্ভর করছে। ঠিক আছে, আমরা এই সূত্রটা সবাই জানি যে এফ সমান এম এ, যেখানে এফটা হচ্ছে কি বল, এমটা কি হচ্ছে ভর, আর এটা কি হচ্ছে ত্বরণ। ঠিক আছে, এবারে আজকে এই সূত্রটার আমরা কি করব? প্রতিষ্ঠা করব। ঠিক আছে, যে বল সমান ভর ইন্টু ত্বরণ কেন হচ্ছে। ঠিক আছে, দেখ, প্রথমে বলা হচ্ছে যে কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুতে কি হবে? একটা ত্বরণ সৃষ্টি হবে। ঠিক আছে, মানে বল যদি বেশি হয় তাহলে কি হবে? ত্বরণের পরিমাণ বেশি হবে। আর বল যদি কম হয় তাহলে ত্বরণের পরিমাণ কি হবে? কম হবে। তাহলে ত্বরণ কিভাবে বলের উপর নির্ভরশীল? এ ভ্যারিজাস কি হবে? এফ হবে। তাই তো, সমানুপাতিক হবে। কারণ বল যত বেশি হবে ত্বরণ কি হবে? তত বেশি হবে। আর বল যত কম হবে ত্বরণ তত কি হবে? কম হবে। তাহলে এদের মধ্যে একটা সমানুপাতিক সম্পর্ক আছে, হলো। এবারে দ্বিতীয় হচ্ছে, ধর একটা হালকা বস্তু আছে, একটা ভারী বস্তু আছে। দুটো বস্তুর ওপরে আমি সমান বল প্রয়োগ করছি। কোন বস্তুটাতে ত্বরণ বেশি সৃষ্টি হবে? হালকাটা না ভারীটা? হালকাটা। কারণ হালকা বস্তু সমান বল প্রয়োগ করলে হালকা বস্তু বেশি জোরে যাবে, আর ভারী বস্তু কি হবে? কম জোরে যাবে। তাহলে আমার ত্বরণটা বস্তুর ভরের সাথে কিভাবে সম্পর্কিত? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? দেখ, বস্তুর ভর বাড়ছে তখন কি হচ্ছে? ত্বরণ কমছে। আর বস্তুর ভর কমছে তখন ত্বরণ বাড়ছে, মানে একটা বাড়ছে একটা কমছে। তাহলে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। বল সমান দিলে কি হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? এ ভ্যারিজ অ্যাজ কি হচ্ছে? 1/m। ঠিক আছে, এম দিয়ে আমি কি বোঝাই? বস্তুর ভরকে। কারণ এম মানে কি? মাস। মাস মানে ভর, সেই জন্য এম লেটারটাকে নেওয়া হয়েছে। এবারে আমরা যৌগিক ভেদের নিয়মে কি করতে পারি? যৌগিক ভেদের নিয়ম জানা আছে তো? যৌগিক ভেদের নিয়ম জানা নেই? আচ্ছা ঠিক আছে, দেখ, যৌগিক ভেদ কিছু নয়। যখন এরকম সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকে থাকে, এই দুটোকে আমরা একসঙ্গে লিখতে পারি। ওই নিয়মটাকেই বলা হচ্ছে যৌগিক ভেদের নিয়ম। ঠিক আছে, তখন কি হচ্ছে? এ ভ্যারিজেস কি আছে? এফ বাই এম হয়ে যাচ্ছে। বোঝা গেল? দুটোকে একসঙ্গে কম্বাইন্ড করে লিখছি। ঠিক আছে, এফ উপরে ছিল উপরে থাকলো, আর এমটা কি হলো? নিচে ছিল নিচে থাকলো। এবারে আমাকে কি করতে হবে? এই সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে একটা ধ্রুবক ধরতে হবে। তাহলে ধ্রুবক ধরে কি করব? এ সমান কে ইন্টু এফ বাই এম করবো। ঠিক আছে, এখানে কেটা কি? কে হচ্ছে একটা ধ্রুবক। বোঝা গেল? যখন আমি সমানুপাতিক চিহ্ন তুলবো তখন কি করতে হবে? একটা ধ্রুবক আনতে হবে। ঠিক আছে, সেটার মান হচ্ছে কে। এবারে এমটাকে যদি আমি এইদিকে নিয়ে চলে যাই তাহলে কি হবে? এম এ সমান কি হবে? কে ইন্টু এফ। তাই তো, এইটা আমার হবে। এবারে ধরেলে যে বস্তুর ভর হচ্ছে 1 একক, মানে এম সমান 1, হলো। ত্বরণও হচ্ছে 1 একক, তাহলে এ সমান কি? 1 ধরছি আমি এটা। আর বলও হচ্ছে 1 একক, এফ সমান 1। তাহলে আমি এই তিনটের মান কি করব? এখানে বসাবো। তাহলে এম এর মান 1, তাহলে 1 বসালাম। এ এর মান 1, 1 বসালাম। আর কে এর মান কি থাকলো? এফ এর মান কি? 1। তাহলে কে সমান আমার কি দাঁড়ালো? 1। এবারে এই সূত্রটাতে আমি কে এর মান 1 বসাচ্ছি। তাহলে এফ সমান এ সমান কি হচ্ছে? এফ বাই এম হচ্ছে। তাই তো, তাহলে এফ সমান কি হচ্ছে? এটা এইদিকে গুণ হবে, তাহলে কি হচ্ছে? এম এ। এটাই হচ্ছে আমার নিউটনের সেকেন্ড ল এর বলের পরিমাপ। অর্থাৎ বল সমান কি? বল সমান বস্তুর ভর গুণিত ত্বরণ। বুঝে গেছে? দেখো, এরপরে আমি কি করব? যে নিউটনের সেকেন্ড ল থেকে আমি ফার্স্ট ল প্রমাণ করব। যে নিউটনের সেকেন্ড ল থেকে কিভাবে ফার্স্ট ল এসছে। ফার্স্ট লতে কি বলেছিল? যে কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ না করা হয় তাহলে কি হবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে। তাহলে বেগটা কি হবে? সমবেগ হবে। অতএব আমি যদি প্রমাণ করতে পারি যে বল এফ সমান যদি 0 হয়, তাহলে যদি প্রাইমারি বেগ আর পরের বেগ দুটো যদি সমান দেখাতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে যে সেকেন্ড ল থেকে ফার্স্ট ল প্রমাণ হচ্ছে। আমরা সেকেন্ড লটা কি জানলাম? এফ সমান
এম এ, তাই তো? এবারে এফ আমি কি ধরছি, যে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে এফ সমান কি হবে, শূন্য, তাই তো? কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, তাহলে এফ সমান শূন্য, তাহলে এম এ সমান কি হবে, শূন্য হয়ে যাবে, তাই তো? যদি এফ সমান শূন্য হয় তাহলে কি হবে, এম এ সমান শূন্য। এবার বল কোনো বস্তুর ভর কি শূন্য হতে পারে, পারেনি, তাহলে এম নট ইকুয়াল টু শূন্য, তাই তো? তাহলে কে শূন্য হবে, এ সমান শূন্য হবে, তাহলে এ সমান কি, শূন্য হলো, ঠিক আছে? তাহলে ত্বরণ শূন্য হতে পারে। এবারে ত্বরণ সমান আমরা কি জানি, বেগের বৃদ্ধি বাই সময়, অর্থাৎ কোনো বস্তুর যদি অন্তিম বেগ ভি আর প্রাথমিক বেগ যদি ইউ হয় টি সময়ে, তাহলে এইটাই হচ্ছে ত্বরণ, তাহলে এই ত্বরণ সমান কি হবে, শূন্য হবে। এবারে টিটা জিরোর সাথে গুণ হলো, তাহলে গুণ হলে কি হবে, ভি মাইনাস ইউ সমান কি হবে, শূন্য হবে, তাহলে বা ভি সমান কি হবে, ইউটাকে এই দিকে গেলে ইউ হবে, অর্থাৎ কোন বস্তুর কি হচ্ছে, অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ হচ্ছে, অর্থাৎ কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয়, বল যদি শূন্য হয়, তাহলে অন্তিম বেগ যা হবে প্রাথমিক বেগ তাই হবে। তাহলে বল বেগের কি কোনো পরিবর্তন হচ্ছে, হচ্ছে নি, তাহলে যেই বস্তুটা সমবেগে চলছিল সে কি হবে, সমবেগেই চলতে থাকবে, তাহলে এটাই তো আমার ফার্স্ট ল, তাই তো? তাহলে আমার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র প্রমাণ হয়ে গেল, বুঝে গেছে?